এভাবে চিতল মাছের কালিয়া রান্না করলে স্বাদ হয় অপূর্ব। ভাতের সঙ্গে আর কোনো পদ লাগে না, এই একটা পদেই পুরো ভাত শেষ হয়ে যায়। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এর জন্য 2 কেজি ওজনের চিতল মাছ থেকে শুধু পেটিগুলো নিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিলাম নুন আর হলুদ গুঁড়ো, দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। তারপর এক সাইডে 15 মিনিটের জন্য রেখে দিলাম। ততক্ষণে আমি একটা টমেটো, একটু আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা একটা মিক্সিং জারে দিয়ে দিলাম। তার সঙ্গে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, 1/3 টেবিল চামচ হলুদ গুঁড়ো আর 1/2 টেবিল চামচ করে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। তারপর সব কিছু একসাথে ভালোভাবে পেস্ট করে নিলাম। এবার আমি 2টো পেঁয়াজেরও পেস্ট বানিয়ে নিলাম। কড়াইতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হলে তাতে আমি চিতল মাছের পেটিগুলো হালকা লাল লাল করে ভেজে নেব। খুব বেশি ভাজলে মাছ খেতে ভালো লাগে না। উল্টে পাল্টে হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি। একসাথে বেশি মাছ দেবেন না, তাহলে ভেঙে যেতে পারে। 3টে মাছ ভাজা হয়ে গেছে, আমি তুলে রেখে দিচ্ছি। বাকি মাছগুলো একইভাবে আমি ভেজে নিচ্ছি। সব মাছ ভাজা হয়ে গেছে, এক সাইডে রেখে দিলাম। কিছুটা তেল আমি কমিয়ে নিয়েছি। বাকি তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর চেরা কাঁচা লঙ্কা ফোড়ন। তারপর দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজের পেস্ট বা পেঁয়াজ বাটা, দিয়ে আমি 3 মিনিট মতো কষিয়ে নিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমে। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া দরকার। তারপর আমি এতে দিয়ে দেব তৈরি করে রাখা টমেটো, কাঁচা লঙ্কা, আদা এবং গুঁড়ো মশলার পেস্টটা দিয়ে আমি ভালোভাবে বাটি ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এটা কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি 4 থেকে 5 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটাকে আমি ফুটে উঠতে দেব। 2 মিনিট ফুটিয়ে নিলাম মিডিয়াম ফ্লেমে। তারপর এতে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাছের পেটিগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি ভালোভাবে ডুবিয়ে দিচ্ছি। উল্টানোর আর দরকার নেই, যেহেতু পুরোপুরি ডুবে থাকছে ঝোলের মধ্যে। এবার আমি মিডিয়াম ফ্লেমে 5 মিনিট ফুটিয়ে নিচ্ছি। পাঁচ মিনিট পর আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তারপর মিশিয়ে নিয়ে আঁচটা বন্ধ করে দিলাম। গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে। অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন। ভালো থাকবেন। আমি আবার হাজির হয়ে যাব অন্য একটি রেসিপি নিয়ে। নমস্কার।